আজকে আমি শাশুড়ি মাকে না বলে আমার বিয়ের যত গিফট ছিল সব বিক্রি করে দিলাম। এখন বেলা বাজে 9টা, আমি চলে গেছিলাম স্নান করে ফুল আনতে। তো এখন চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে। তো ফুল নিয়ে এসে গোপুসোনাকে ঘুম থেকে উঠালাম, তারপরে এখানে পর্দাগুলো বেঁধে দিয়ে মাকে পুজো দিয়ে বের হলাম। তো এখন যাচ্ছি বাথরুমে, ওখানে কিছু কাপড় আছে সেগুলো কেচে দিতে। মেশিনে সবগুলো কাপড় দেওয়া যায় না, এরই মাঝে ভীষণ বৃষ্টি হয়ে গেছে, তার মধ্যে আমি কাপড়গুলো হয়ে গেছে মেশিনে, সেগুলো মেলে দিয়েছি। তো এখন চলে আসলাম রান্নাঘরে, এখানে চা বানাবো, কারণ আমার বিয়ের গিফট যেগুলো বিক্রি করা হচ্ছে সেগুলো নিতে এসেছে আমার শ্বশুর নিজে করেছে। তো এখানে আমার বলার কিছু নেই। তারপর আমি চলে আসলাম নাইটি চেঞ্জ করতে, চেঞ্জ করা কমপ্লিট। তো এখন আমি আমার ঘরটাকে গুছিয়ে নেব, ভীষণ অগোছালো হয়ে আছে। তো সেগুলি আমি একে একে গুছিয়ে নিচ্ছি ভীষণ তাড়াহুড়াতে, কারণ অনেক লেট হয়ে গেছে, রান্না বসাতে হবে। ওসিন যখন লেট করে ঘুম থেকে ওঠে তখন আমার 2-3 বার বেড গুছাতে হয়। বেড যদি অগোছালো থাকে আমার একদম ভালো লাগে না, যেন মনে হয় আমার কিছু হয়েছে। সেজন্য বিছানাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এখনও অনেক কাপড় বাকি মেশিনে দেওয়ার। তো আমার রুম গুছানো কমপ্লিট, আবার তো মেশিনে কাপড় দিয়ে দিয়েছি। তো এখনও দেখো 43 মিনিট বাকি, এর মাঝে আমার রান্না বাড়া কমপ্লিট। তো এখন বাজে প্রায় 2টো। তো কাপড় কখন শুকাবে এই দেখে আমার মাথা নষ্ট। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি একজন নিউ ব্লগার, যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দেবে। দেখা